নূহ নবীকে আল্লাহ কি বললেন, এমন একটা কিস্তি বানাবা যে কিস্তির মধ্যে তোমার 40 জন মুমিন, তোমার সন্তান এবং পশু পাখির এক জোড়া করে, 2টা হাতি, 1 জোড়া গরু, 1 জোড়া ছাগল, 1 জোড়া ভেড়া, 1 জোড়া উট, এইভাবে যত পশু পাখি আছে 1 জোড়া করে। আচ্ছা, দুনিয়াতে এমন কোন নৌকা আসেনি যে 1 জোড়া হাতি উঠাবেন, 1 জোড়া উট, 1 জোড়া গরু আর 40 জন মানুষ উঠবে আর এটা শীতে থাকবে? মেয়া 20 জন মানুষ উঠলি লাড়াচাড়া গায়ে থাম থাম পড়বে পড়বে, 2 জন ঘুরে গেছে। তা আসলে কি এটা নৌকা ছিল? নূহ নবীর এটা নৌকা না জাহাজ? তাহলে আমাদের এই নৌকা বলাটাও ভুল। আওয়ামী লীগের নৌকা কোন, এটা আমার জন্য কোনো দুঃখ নাই। আপনার খবরে আপনি যাইবেন, আপনি বাড়ি ছেড়ে জঙ্গলে পালাইবেন, এটা আপনার বিষয়। কিন্তু নূহ নবীর নৌকা আসলে কি কিস্তি, কি নৌকা না জাহাজ? জাহাজ। একতলা জাহাজ না, কয়েকতলা বিশিষ্ট জাহাজ। এক এক তলা এক এক প্রাণী রাখছেন। এই বিষয়ে ভিন্ন বর্ণনা আছে, ওদিকে আমি যাব না। এবার সব উঠলো, উঠার পরে আল্লাহ পাক পানি বন্যা দিলেন। একাধারে 40 দিন বৃষ্টি। কয়দিন? 40 দিন। সব শেষ। নূহ নবীর এক সন্তান কেনান বলল, আমি পাহাড়ের উপরে উঠে যাব। পাহাড়ের উপরে পানি, মরে গেল। ওই জাহাজে যারা ছিল 40 জন মুমিন আর 3 জন নূহ নবীর সন্তান, এরা বেঁচে থাকলেন। পশু পাখি বেঁচে থাকলো। পানি বন্যা শেষ। পুরা জমিন সাফ, গাছপালা কিচ্ছু নাই। এমনকি বাইতুল্লাহ যেখানে ছিল সেটাও নিশ্চিহ্ন, সমান হয়ে গেছে। নূহ নবীর 3 সন্তান দিয়া নতুন করে পৃথিবীটাকে আবার আবাদ করা হলো। এজন্য বলা হয় নূহ নবী হলেন মানব জাতির দ্বিতীয় আদি পিতা। নূহ নবীর 3 সন্তান সাম, হাম, ইয়াফাস। এই 3 সন্তান মিলে ওই সময় একটা শহরকে আবাদ করলো, বর্তমান ইরাকের অন্তর্গত। ওই শহরের নাম বাবেল শহর। কি শহর? বাবেল শহর। কোন এক সময় সেই বাবেল শহরের অধিপতি বেঈমান নমরুদ হলো। কে হলো? নমরুদ। নমরুদ জুলুম, অত্যাচার সীমাহীন করতে থাকলো, ক্ষমতার অপব্যবহার। একদিন নমরুদটা স্বপ্ন দেখে আগুন উঠছে, আগুন উঠে পুরা বাবেল শহর ধ্বংস করে দিচ্ছে। ভয়ে ঘুম থেকে উঠে গণকের ডাকলো, গণনা কর। কি দেখলাম? কয় শনি দেখছো, শনি। আগুন দেখো নাই? একটা পুত্র সন্তান জন্ম হবে, তোমার খোদাগিরি সব ধ্বংস করে ফেলবে, জুলুম অত্যাচারের ইতি টেনে ফেলবে। নমরুদ বলে, গণনা করো, ওই পুত্র সন্তান কি মায়ের গর্ভে না দুনিয়ায়? বলে দুনিয়ায় আসে নাই, মায়ের গর্ভেও আসে নাই, আসবে। বলে হ্যাঁ। নমরুদ তখন আইন জারি করলো, স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকা যাবে না। পুত্র সন্তান যদি জন্ম নেয়, সাথে সাথে তারে জবাই করে দাও, মেরে ফেলো, হত্যা করো। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে প্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন করে বেঈমান নমরুদ। আর এই জন্ম নিয়ন্ত্রণ আইনের ডাইরেক্টর বানায় ইব্রাহিম নবীর বাবা আযরকে। জন্ম নিয়ন্ত্রণ হারাম। বলেন, জন্ম নিয়ন্ত্রণ হারাম। এই একটা তিল বুঝেন না, তিলের মতো ছিদ্র আছে জায়েজ, এইটা আমাকে বয়ান করা নিষেধ। কারণ বাঙালি জাতি তো তিল পাইলে তাল বানায় নাই। এই জন্য তিলের যে একটা সুরত আছে জায়েজ, ওটাও বয়ান করা নিষেধ। আমবায়ান জন্ম নিয়ন্ত্রণ হারাম। জন্ম নিয়ন্ত্রণ করে কেন? 2 সমস্যার সমাধান পায় না। এই জন্য এক সমস্যা, সন্তান বেশি হলে থাকবে কই, জায়গা কম। কি
2 নাম্বার সমস্যা, সন্তান যদি মানুষ বেড়ে যায়, খাবে কি, খানাও কম। এই 2 সমস্যা, থাকবে কই, খাবে কি। আল্লাহ বলেন দোনোটার চাবি তো আমার হাতে। কার হাতে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহু আকবার। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আলোচনা যেদিকে ঢুকতেছে আরেকটু সময় লাগবে, সমস্যা নাই, দিবেন সময় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। কারণ এখন তো আর সময় কি দিবেন, আমার থেকে আপনারা মহাবন্দী, ভালো জানেন, না জানলে হুজুরকে ভুল করেন কেমনে। কি অহংকারের সুযোগ পাইনি, হুজুরেরা কি জানে, আমরা সব জানি। আকাম কইরা ধরা খাইলে কয় না যাই না করছে, এর নাম বাঙ্গাল। ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ। আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। আমি আল্লাহ যদি চাই কাউকে দোনোটা দেই, আবার আমি আল্লাহ চাইলে কোনোটাই। আর আপনারা স্লোগান শুরু করছেন কি, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন? সন্তান বেড়ে গেলে থাকবে কই, খাবে কি? আল্লাহ কয় তাকায় দেখ, জমিন তো ছিল না, ছিল এক সময় পানি আর পানি। আমি আল্লাহ পদ্মা নদী চর ফালাইয়া জায়গার ব্যবস্থা করব, যমুনা নদীর মাঝে চর ফেলে জায়গার ব্যবস্থা করব। ওরে বাংলাদেশের মানুষ, তুমি দেখো তোমার দেশে জায়গা কম, 16টা বাংলাদেশ প্যাকেট করে রাখার মতো জায়গা সৌদি আরবে আছে। কয়টা দেশ? 16 দেশ প্যাকেট করে রাখতে পারে বাংলাদেশের মধ্যে। সৌদি আরবের জনসংখ্যা হিসাব করো। আজকে সারা বিশ্বে আমাদের দেশের লোক আছে না, মধ্যপ্রাচ্যে বাঙালি অভাব নেই, কাজ করতেছে, আল্লাহ চালাইতেছে। আল্লাহ এভাবে বন্টন করে দিচ্ছেন, এভাবেই চলবে। আল্লাহর ক্ষমতা তুমি নিজের মধ্যে নিয়ে পাও, চালাকি কেন করো? তাহলে জায়গা এখনো ঘুরেন না, বাংলাদেশ ঘুরেন না, কত জায়গা বাকি, কত বিশাল বিশাল চর পড়ে আছে। থাকার ব্যবস্থা কে করবেন? এবার হলো খাবে কি? মুরব্বীরা আমাকে একটু সহযোগিতা করবেন। 1 কাঠা জমিন ধরেন 1%, 1% জমিনে 50 বছর আগে যে পরিমাণ ধান হইতো, এখন কি কম না বেশি? কে বাড়াইছে? সরকার না আপনার দাদায়? কে বাড়াইছে? আগে 10টা পেয়ারা খাইলেও জিভে একটা পাওয়া যাইত না, আর এখন এত বড় বড় পেয়ারা, 1 পেয়ারা একজনে খাওয়া, একটা বেদানা, একটা আপেল, কত বড় বড়। রিজিক কে বাড়াইবে? না খায় মরছে কেউ, খাইয়া মরতেছে। এত খাওয়া খায়, পেট ফুইলা জায়গা। আমাদের দেশে এক কাঁঠাল খাইছে, জনমের খাওয়া খাইয়া এক ঘুম দিছে, সকালে পেট ফুইলা জাগাচ্ছে। বাঙালি তো খাওয়ান পাইলে
আর কোনো কথা নাই। কি ডাক্তার মিষ্টি খাইতে নিষেধ করছে, সবে বরাতে মিষ্টি খেতে গেছে মসজিদে, তাও আবার কোলেরটাও নিয়ে নিছে, এক প্যাকেট ডান হাত দিয়ে লইয়া আবার ভিতরে দিয়ে বাম হাত ঢুকাই দিছে আর এক প্যাকেটের জন্য। কি আছে না নাই? বাম হাত দিয়ে যখন নিতেছে, পিছন দিয়ে একজনে দেয় আমি এক প্যাকেটই পাইনি, ও দুইটা লয়ে টানে কেন? ও ডান পকেট ডান কবলেরটা লয়ে টান দিছে, টান দিছে পর দুইজনের সাথে লাগছে ঝগড়া, কিলাকিলি, ধুম কিলাকিলি, জেলাপি কইরা ভর্তা পায় তো কিলাকিলি করতে করতে ধাক্কা ধাক্কি করতে করতে 1.5 ঘন্টা দেয়। মসজিদে কেউ নেই, ওরা দুইজন ছাড়া। এইবার কার কত ক্লান্ত হয়ে গেছে, জেলাপি পাইলাম না, কার মসজিদে আসুন খাওয়ার জন্য এত পাগল। এই যত মামলা হামলা, যত কিছু ঝগড়া ফাসাদ, এই খাওয়ান আর খাওয়ান। খাইতে পারে 250 গ্রাম, 1.5 কেজি লয়ে টানা দেন, বাইরে বাইরে ফেলাইছে নিজে বেশি খাওয়ার জন্য। বাবাকে পর্যন্ত হত্যা করে, নিজে সম্পদের মালিক হবে, বিনিময়ে কি হবে? শেষ পর্যন্ত জেলখানার আসামি, জায়গার জায়গায় জায়গা পড়ে রইল, না বাবাই পাইলো, না ভাই পাইলো, না নিজে পাইলো। শেষ ফল বিচারক ফাঁসির হুকুম দিয়ে দিচ্ছে। এই তো এই একটা মাইয়া পাওয়ার জন্য যুবক পেছনে লাগছে, তো এর পেছনে আর এক যুবক একে মেরে ফেলছে। মেরে ফেলার পরে এবার মাইয়াও জেলখানায়, ছেলেও কি জেলখানায়, পরিণাম ফলে হইছে ফাঁসি। কি হইল? এখন কি দুনিয়া ওই আছে নাকি যে তুমি আকাম করে পার বাবা? সেই দুনিয়া আর নাই। এখন মানুষ, মুরব্বীরা বলতো দেওয়ালের কান আছে, এটা এখন বাস্তব হয়ে গেছে। রাতের অন্ধকারে কি করো? 30 বছর আগে অন্যায় করছে, এটা ধরে ফেলাইছে এখন গোয়েন্দা বিভাগের লোকেরা, একটা কুলু দিয়ে ধরে ফেলছে। কি কুলু? সিগারেট খাইয়া সিগারেটের পাশা ফালাই গেছে ওই জায়গায়, ওইটা ধরিয়া আসামি ধরে ফেলাইছে। একটু থুথু নিক্ষেপ করেছে, এখান থেকে টিস্যু, ঘাম মুইছা টিস্যু ফালাই গেছে। পুলিশ এসে ওখান থেকে ধইরা ওই টিস্যু থেকে বের করছে আসামিকে। আছে না নাই? আমি বানায় বলতেছি, জেনে শুনি আর বড় তো আকাম বন্ধ নাই। আর এই সোনার বাংলা কোনোদিন সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত চোরগুলোর হাত কাটানো হবে। আমার দেশের চুরি যতদিন বন্ধ হবে না ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। আল্লাহর কসম করে বললাম, কোনদিন শান্তি আসবে না। বাংলাদেশে কি পরিমাণ টাকা মানুষের কাছে, অথচ গরিবরা পোশাক পায় না, শীতের মধ্যে কোরবানির গোশত খাইতে পারে না, আর মাইক লাগায় স্লোগান দেয় কেউ খাবে কেউ খাবে না। তা হবে না, হবে না। চাপাবাজির অভাব নেই। মানুষ পশুর চরিত্রের থেকে খারাপ হয়ে গেছে। একটা কুকুরকে মারলে কষ্ট পায়, মানুষকে হত্যা করতে কষ্ট পায় না। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এই কথাগুলো কে বলবে? যার ভাগে কম পড়ে, যে বাধা হয় বলে ওরে মাইনাস কর, মামলা নাই। এক কি বলবো, কোন দিকের কথা কোন দিকে যায়। একজন বড় উপরস্থ কইতেছে একজন, আরে বেটা মার্ডার কইরা দিয়ে আমার কাছে কোনো মামলা নাই, সব সাইজ করে ফেলো। আফসুস, বড় আফসুস, নিরপরাধ এখনো জেলখানায়, আর মার্ডারের আসামি পার হয়ে যায়। কথা ঠিক না? কই ওসমান হাদির হত্যার বিচার হয়েছে? এটা একটা কথা। ধামাধাম ধরে 2-1 সাইজ করলে পুরো দেশ ঠান্ডা হয়ে যায়। সৌদি আরবে এত চুরি নেই কেন? স্বর্ণের দোকান খুললে নামাজে যায়, পুলিশ পাহারা দিতেছে, ঘুরতেছে, কোন চোরের সাহসী হয় না ওখানে যাবে। আর আমগো কাজের মহিলা মালিকের কি নাকের সামনে নিয়ে কি কইরা ঘরে সব রয়ে গেছে। ঢাকাতে ঘটনা অহরহ ঘটতেছে। এখন কাজের লোকের ঘরে কাজের লোক রাখাও বড় কঠিন, বড় মুসিবত। এক কথায় কচু পাতার পানি যেমন এটা নিরাপত্তাহীন, আমাদের জীবনটা তেমন অবস্থায় আছে। রাস্তা দিয়ে চলতে গেলে কোনো নিরাপত্তা নাই,
বড় কঠিন হালাত, কে কখন কি করে ফেলে বলাও যায় না। তো কোন কথার থেকে কত দূর আসলাম মনে নাই? নূহ আলাইহিস সালামের দ্বারা ওই বাবেল শহরে নমরুদ, মনে আছে না? জি। স্বপ্ন দেখা ইব্রাহিম নামের সন্তান আসবে, এটা আসতে দেওয়া হবে। ডাইরেক্টর বানাইলো কারে? নমরুদ, ইব্রাহিম নবীর বাবা আজর। আল্লাহর সিদ্ধান্ত কি ডাইরেক্টরের ঘরেই ইব্রাহিম আসলো। তো আসলো, অনেক বড় ঘটনা। শেষ পর্যন্ত ইব্রাহিম নবীকে মা গোপনে গোপনে লালন পালন করে বড় বানাইছে। এখন চেহারা সুন্দর, দেখা তো যে দেখে তারই কি লাগে? মায়া, মহব্বত বেড়ে যায়। বাবার মায়া, ঘরে লালন পালন হয়ে গেল। নমরুদেরও মায়া লাগছে দেখা যখন ইব্রাহিম আল্লাহর পথে দাওয়াত দেয়, ইব্রাহিম নবী বাবারে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, ও বাবা, নিজের হাতে মূর্তি বানাইয়া তোমরা তারে খোদা মানো, এটা কেমন কথা? নিজের হাতে মূর্তি বানায়, মাছিও সরাইতে পারেন, সামনে দুধ কলা দেয় খাইতেও, ফাঁকে দিয়ে মাছি এসে খাইছে, খাইয়া যায়। কথা ঠিক না? এরে আবার খোদা মানে, কথা ঠিক? ইব্রাহিম নবী বললেন, নিজের হাতে খোদা বানায় এটা আবার তুমি পূজা করো, এটা কেমন কথা? এই বাপের চেয়ে বেশি বুঝিস না। এবার অনেক ঘটনা আপনারা শুনছেন ওলামায়ে কেরামদের জবানে। সর্বশেষ ইব্রাহিম নবীর এক আল্লাহর দাওয়াত শুনিয়া নমরুদ পর্যন্ত ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম নবী প্রশ্ন করেন, নমরুদ জবাব দিতে ব্যর্থ হয়ে গেল। জালেম যখন যুক্তি দিয়ে আগাইতে পারে না, তখন জুলুম করা শুরু করে। তখন কি করে? জুলুম, মেরে ফেলো, ওর বাড়ি আগুন জ্বালাও, এটা হলো জালেমের কাজ। যুক্তিতে আগাইতে পারে না, জুলুম করে এখন নিজে বড় হবে। নমরুদ এবার ডাক দিল, ও আযর, ইব্রাহিম রে আগুনের মধ্যে জ্বালায় দাও, ওরে পূজায় দেখো। আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, এটা মানা যায় না। বুঝানোর পরে দেখে না ইব্রাহিমকে বুঝানো যায় না। ফাইনাল সিদ্ধান্ত, ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায়া পুড়িয়া ফালাও। আল্লাহ কয় না, আমি আল্লাহ যাকে বাঁচায় রাখবো তাকে কেউ মারতে পারবে? সম্ভব না। আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাবেন, কোন জন্ম নিয়ন্ত্রণের আইন আর ঔষধ তাকে ফিরায় রাখতে পারবে না। আল্লাহর সিদ্ধান্ত। ইব্রাহিম নবীর জন্য এবার আগুন সাজানো হলো, বিশাল এরিয়া নিয়ে আগুনের মধ্যে ফালাইবে। কিন্তু আগুন এত বিশাল, তাপমাত্রা এত বড় এরিয়ায় কাছে যাওয়া যায় না। এবার চরক গাছ আনছে, চরক গাছের চরখার মতো ঘুরাইয়া রশি দিয়া বেঁধে ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলবে, কিন্তু ফেলতে পারে না। এইবার নমরুদ বলে, আমার অবস্থা খারাপ, ইব্রাহিমের আগুনে ফেলা যায় না কেন? সবাই রশি ধরে টানো, ইব্রাহিমের বাইটা তারপরে ফালাও। বাধা হলো, টানা হলো, হাজার হাজার মানুষ ফেলতে পারে না। নমরুদ তওবা করবে করবে ভাব, এবার ইবলিস এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে কয়, নমরুদ এত কেন পেরেশান? যত আকামের বুদ্ধি দেওয়া দরকার মিস কল দিবি, হাজির হয়ে যাব। ইব্রাহিম রে ফালাইতে পারবি না, কারণ আল্লাহর নবী ইব্রাহিম লক্ষ লক্ষ ফেরেশতা ইব্রাহিমের ধরে রাখছে, আগুনের মধ্যে ফেলা যাবে না। যদি এই মুহূর্তে ফেলতে চাও, ইব্রাহিমকে উলঙ্গ করতে হবে, তাহলে রহমতের ফেরেশতা ভেঙে যাবে। কোন কোন ঐতিহাসিকরা লেখছেন, যদি এখন ইব্রাহিমের সামনে উলঙ্গ নাচ গান করাইতে পারো, তাহলে রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফেলা সহজ হয়ে যাবে।
তাই করা হলো। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ তাআলা আগুনকে নোটিশ জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কে লুতুফে খেশরা ইজহারে কো বাখলিল আসনারে গুলজারে কো। ইব্রাহিম নবী আগুনকে আল্লাহ বলেন শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু ওই আগুন না, ওই টাইমে দুনিয়াতে যত আগুন ছিল সব আগুন ঠান্ডা হয়ে গেল, সব আগুন। ইব্রাহিম নবী আরামে বসে আছেন আগুনের মধ্যে, একটা পশমও জ্বলে না। নমরুদের চান্দি গরম, এই আগুন জ্বালাও না কেন? কয় আমি যার গোলাম তুমিও তার গোলাম। তুমি আমাকে বলো একবার জ্বালাও, আর আমার মালিক বলে খবরদার ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে। দীর্ঘদিন আগুনে থাকলেন, ইব্রাহিম নবী বের হয়ে আসলেন। চাচাতো ভাই একজন নবী আর তার বিবি বিশ্ব সুন্দরী সারা একে নিয়ে এবার কয় না এই দেশে আর থাকা যাবে না, সিরিয়ায় হিজরত। এইবার ওই যে খুতবায় আয়াত পড়ছিলাম, এই আয়াতে ওই হিজরতের কথা বলা হচ্ছে। ইব্রাহিম নবী বলেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে হিজরতের জন্য রেডি হয়ে গেলাম। আমার রব আমার জন্য কল্যাণের পথ রাস্তা বের করে দেখায় দিবে। বিবি বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে রওয়ানা সিরিয়ার জমিনে মিশরের উপর দিয়ে যেতে হবে। মিশরের বাদশা বড় জালেম। যখন শুনছে বিশ্ব সুন্দরী, গোয়েন্দা বিভাগের লোকেরা বলল বিশ্ব সুন্দরী সারা আছে, ইব্রাহিমের স্ত্রী, বলে আটক করো। আটক কইরা স্ত্রীকে নিয়ে গেল বাদশার রাজমহলে, রাজপ্রাসাদে। পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করা যতটা উপকরণ আছে, এর মধ্যে সব থেকে বড় উপকরণ হলো বেপর্দা। কি বেপর্দা? অর্ধুলঙ্গ উলঙ্গ নারীদের নাচ গান, অবাধে চলাফেরা, এতে মুমিনের ঈমান ধ্বংস হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। পর্দার ওয়াজিত নাই, পর্দার ওয়াজ করবে কি? আমি যদি বেপর্দায় মহিলাগুলো নিয়ে একসাথে এক টেবিলে বসি, তাহলে পর্দার ওয়াজ কি আমার জবানে আসবে? কথা বলেন, আসবে? আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বড় হুজুর, আমি যদি মহিলাদেরকে বেপর্দায় এক টেবিলে বসাই, তাহলে আমার জবানে কোনদিন পর্দার বয়ান আসবে? আর আমার জবানে পর্দার বয়ান হলেও উম্মতের লাভ হবে না, কোনদিন লাভ হবে না। এই নারীর বেপর্দা আমাদের ধ্বংসের কারণ। আল্লাহ হেদায়েত দান করুন। ওই উত্তরবঙ্গে একবার দেখছিলাম মহিলা মসজিদে উঠে বক্তব্য দিতেছে, কমিশনার না চেয়ারম্যান, বাস পাওয়ার পারে না, হুজুরকে নামাই দিয়ে সে নামাজটা পড়ায় দেয়। এমন অবস্থা, বড় কঠিন হালাত। তবে এটা ইতিহাস লেখা থাকবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি এখন, এটা একটা ইতিহাসের পাতায় লেখা থাকবে না? প্রধানমন্ত্রী পুরুষ। কারণ রসুলের সহিহ হাদিস, যেই দেশে বারবার নারী ক্ষমতার প্রধান হবে, তসবিহ ছিঁড়ে গেলে যেমন একটার পরে একটা দানা পড়তে থাকে, আসমান থেকে এরকম গজব একটার পর একটা আসতেই থাকে। আল্লাহ আমার দেশকে হেফাজত করেন, আমার জাতিকে হেফাজত করেন। ভাইরা আমার, এবার ওই জালেম সুন্দরীকে নিছে। ইব্রাহিম নবী তো নবী মানুষ, আল্লাহওয়ালা মানুষ,
আল্লাহর পেয়ারা বান্দারা বেশি একটু সরল হয়, মনের মধ্যে প্যাঁচ কম, চুপচাপ বসে আছে। নিয়ে গেল গোয়েন্দা বিভাগের লোকেরা জুলুম করে বিবিরে, আল্লাহ রেখে আল্লাহ গো আমার বিবিরে নিয়ে গেল জালেম, কি করি, উপায় কি আমার? আল্লাহ ইব্রাহিম এখানে বসে থাক, অন্তর চক্ষু খুলে দিলাম, ওই জালেম যা করবে তুই এখানে বসে দেখবি। সুন্দরী রমণী দেখে ওই জালেম যখন হাত বাড়াইছে সাথে সাথে হাত বাঁকা হয়ে গেছে। এভাবে 3 বার, আমি সংক্ষেপ করে যাচ্ছি। শেষ পর্যন্ত জিগাই তোমার ভিতরে এমন কি পাওয়ার যে আমি ব্যর্থ হয়ে গেলাম 3 বার, জবান বন্ধ। এবার বলে আমার মধ্যে কোনো পাওয়ার নাই, তবে এতটুকু বলা যায় আমি আল্লাহর প্যারা নবীর একজন স্ত্রী। কে সে নবী? বলে ইব্রাহিম নবী। তাই নাকি? বলে হ্যাঁ। এবার 2-3 বার আকাম কইরা যখন দেয় ব্যর্থ, এবার দিল নরম করে ইব্রাহিম নবীকে আনলেন, সম্মান করলেন। আর সন্তানাদি কি আছে ইব্রাহিম নবীর? কোনো সন্তান নাই, বুড়া বয়স। এবার হাজেরা ছিলেন খাদেমা, তাকে ইব্রাহিম নবীর খেদমতের জন্য দিলেন। মা সারা মতামত নিয়ে এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। আল্লাহর কাছে ইব্রাহিম নবী নেককার সন্তানের দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কে দোয়া করলেন? ইব্রাহিম নবী। ও সন্তানের মা বাবা, সন্তান মা বাবার কথা শুনে না আল্লাহর কাছে কয়দিন দোয়া করছেন? সন্তান দুনিয়াতে ভালো আশা করার জন্য ভালো মা ঘরে আনা দরকার ছিল। আপনি তো ভালো মা আনছেন না দানা কাটা ভরি নিয়ে আসছেন? ভালো একটা মা ঘরে আনার পরে ওই মা বেপরদা করে না, বেগানার নজর লাগায় না, আল্লাহর কাছে দোয়া করে, স্বামীও দোয়া করে। আল্লাহর কাছে যারা দোয়া করবে নেককার সন্তানের জন্য আল্লাহ তাকে সন্তান দিবেন। 10টা সন্তান হলে কি লাভ হবে যদি মা বাবার অবাধ্য হয়? সন্তানের কারণে যদি মা বাবা জেলখানায় যেতে হয়, মা বাবা যদি সন্তানের অপরাধের কারণে সমাজে মুখ দেখাইতে না পারে, এমন সন্তান 10টা হওয়ার দরকার নাই। ইজ্জত বাঁচানোর জন্য 1 সন্তান যথেষ্ট। আল্লাহর কাছে চাইতে হবে। ইব্রাহিম নবী বুড়ো বয়সে দোয়া করলেন, হে আল্লাহ একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ দোয়া কবুল করে সংবাদ দিয়ে দিলেন, আবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি একটা বিচক্ষণ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত একটা সন্তানের সুসংবাদ দিলাম। মা হাজেরার গর্ভে আল্লাহ সন্তান দিলেন, নাম রাখলেন কি? ইসমাইল। ইব্রাহিম নবীর এই প্রথম সন্তান ইসমাইল, এরপরের সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আলাইহিস সালাম। কথা বুঝেননি? ইসমাইল নবীর বংশে কোন নবী নাই, অথচ ইসহাকের বংশে নবী নবী নবী। কিন্তু ইসমাইলের বংশে আল্লাহ এক নবী পাঠাইলেন, আখিরি জামানার পয়গম্বর। এবার বুড়া বয়সে সন্তান পাইয়া ইব্রাহিম নবী খুশি নাকি বেজার? খুশি। এমন মায়া, বুড়া বয়সের সন্তানের প্রতি বড় মায়া। কিন্তু আমার আল্লাহর কঠিন পরীক্ষা। ও ইব্রাহিম, সন্তানের মায়ায় পড়িয়া আমার মায়া থেকে দূরে সরলে হবে না। বুঝতেছি তুমি কিন্তু দূরে যাইতেছো। পরীক্ষা শুরু হয়ে গেল। যেখানে বাইতুল্লাহ ওখানে ঘর নাই, জঙ্গল। নূহ নবীর প্লাবনে কিচ্ছু নাই, বাইতুল্লাহ সব শেষ। এখন আছে গাছপালা, জঙ্গল, পানি নাই, পশু পাখি নাই। ইব্রাহিম নবীকে বললেন, তোমার স্ত্রী হাজেরা
ইসমাইলের নিয়ে ওখানে নির্বাসনে দাও। কেন কেন নাই? আল্লাহ অর্ডার করেছেন। কেন কেন নাই? নবী বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এটা বলছেন, মেনে নিলাম। বুঝে আসো না আসো, বর্তমান দুনিয়াতে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা যুক্তিতে না মিললে মানতে চায় না। আছে না নাই? আছে। এদের পরিণাম ফল নাস্তিকতার বেড়া জালে আবদ্ধ হয়ে যায়। আল্লাহর হুকুম আসছে পরীক্ষা। সন্তানের বিবিনিয়া মক্কার ওই জঙ্গলে হাজির। সাফা মারওয়া পাহাড়ের পাশে মক্কা নগরী, বাইতুল্লাহ দেখা যায় না, কিন্তু এখানে বাইতুল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত, এই ইসমাইলের ইব্রাহিমকে দিয়া বাইতুল্লাহ নতুন ভাবে নির্মাণ করাবেন। ওখানে রাইখা বিবি আর সন্তান ইসমাইল শিশু কিছু পানি দিয়া ইব্রাহিম নবী উটের পিঠে রওনা। যখন যাইতেছেন ইসমাইলের শোয়াইয়া মা হাজেরা একটা দৌড় দিছেন। গিয়া ডাক দিয়া গাই স্বামী, ও আল্লাহর পয়গম্বর, এই জঙ্গলের ভিতরে আমাদের যে রাখিয়া যাইতেছেন, আপনি কোথায় যান? ইব্রাহিম নবীর কোনো আওয়াজ নাই। এই মুহূর্তে কিছু বললেও আল্লাহর হুকুমের বাইরে চলে যাবে। নিজের থেকে কিছু বলা যায় না। কেমন কঠিন পরীক্ষা চিন্তা করেন। বুড়ো বয়সের সন্তান। এবার মা হাজেরা বলে, আমাদের রাখিয়া কই যান? বাড়ি। ইশারায় বলে, হ্যাঁ বাড়ি যাই। সিরিয়ার জমিন বাড়ি। বাড়িতে যাইতেছি। আমাদেরকে রাখতেছেন কেন? আপনার কোন মনের আশা পূরণের জন্য। ইব্রাহিম নবীর জবাব নাই। সর্বশেষ মা হাজেরা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আল্লাহর হুকুম এই জন্যই কি রাখেন? আল্লাহর আদেশ। ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ আমার আল্লাহর আদেশ। এ কথা শোনা মাত্র হাজেরা আলাইহিস সালাম চোখের পানি ছাড়লেন আর বললেন, ও পয়গম্বর, আমার আল্লাহ যদি আদেশ করে থাকে, আমার কোনো দাবি নাই, আপনি আমাদের জন্য দোয়া করিয়েন। ইসমাইলের মাঝে মাঝে আইসা দেখবে, আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই। এখানে পশু পাখি থাকে না, পানিও নাই। যতটুকু পানি আছে শেষ হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই। আপনার এই বয়সের সন্তান ইসমাইলের মাঝে মাঝে এসে একটু কলিজা ভরে দেখা যায়, খবর নিয়েন। এবার এই কথা বইলা মা হাজেরা আল্লাহ শরণাপন্ন হলেন। ও আল্লাহ, এই গহীন জঙ্গল, মানুষ নাই, পশু পাখি নাই। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের সব আরামের ব্যবস্থা করে দিয়েন। ইজ্জতের সাথে আপনার হুকুম পালনের ব্যবস্থা করে দিয়েন। ইব্রাহিম নবী পাহাড়ের উপর দিয়া নিচে নাইমা আরাম হয়ে গেলেন। ওখানে নামার পরে সন্তানেরও দেখা যায় না, হাজেরাকেও দেখা যায় না। নবী ইব্রাহিম হাত উঁচু করে মালিকের দরবারে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহযি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করতে থাকলেন, ও আমার রব, আমার এই বয়সে আমার কলিজা ভরা মায়া সন্তান ইসমাঈল, আমার এই জীবনের শেষ, আমার কলিজা ভরা মায়া আমার হাজেরাকে রাখিয়া এমন জায়গায় আপনি রাখতে বলেছেন। আমি প্রশ্ন করি নাই, ও দয়ার মালিক, একটা মানুষ নাই, পশু পাখি নাই, পানি নাই, ও আল্লাহ কি হবে জানি না। আমি দোয়া করতেছি, আপনি কুদরতের দ্বারা বসবাসের ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েন, পানির ব্যবস্থা করে দিয়েন।
আর ধৈর্য ধারণ করার ব্যবস্থা করিয়েন। আপনি যদি ওদের দেন, ওরা নামাজ আদায় করবে, আপনার শুকর আদায় করবে। ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন। এদিকে মা হাজেরা আর ইসমাইল ছাড়া কেউ নাই। পানি শেষ হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন মা হাজেরা বাচ্চাকে দুধ দেয়। দেখে ইসমাইল একদিন পরে দুধও পায় না। মা তার জিহ্বাটা ইসমাইলের মুখে দেয়। দেখে জিহ্বায় কোনো পানি নাই। মা পাগলের মতো হয়ে গেল। সন্তানের এত আকুতি, মা না খাইয়াও চায় আমার সন্তান যেন কষ্ট না পায়। একটা মায়ের অন্তরে, বাবার অন্তরে সন্তানের কি মায়া। ও পর্দার আড়ালের মা বোনেরা, কই তোমার মা, কই তোমার বাবা? যেই মা বাবা না খাইয়া তোমারে আমারে বড় বানাইছেন, আজকে ওই মাকে কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও? ওই বাবারে কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও? ওরে অনেকের সন্তান বিদেশ, মা এই যে কোরবানি আসতেছে, ওই সন্তানের চিন্তায় মা এক টুকরা গোশত মুখে দেয় না, সবাই রে গোশত পাকাইয়া খাওয়ায়। কিন্তু মায়ের অন্তরে বড় ব্যথা, বড় দুঃখ। আমার সন্তান আমার কাছে নাই। আমার সন্তানটারে কাছে পাইলে আমি কলিজা মরে খাওয়াইতাম। ওই সন্তানটারে দূরে রাইখা মা ভালো খানা মুখে দিতে পারে না।